নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম করছি ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে। তো এবার যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মডেল কোশ্চেনের উপর। কোন সাবজেক্টের মডেল কোশ্চেন? না, মেইনটেনেন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার। যে সাবজেক্টটার সাজেশন আমি জাস্ট এই 10 মিনিট থেকে 15 মিনিট আগে প্রোভাইড করলাম, সেই সাবজেক্টের মডেল কোশ্চেন। সেই মডেল কোশ্চেনটা তোমাদেরই একটা বন্ধু দিল। সেই বন্ধু যে বন্ধু তোমাদের আরো একটা এর আগে কোন একটা মডেল কোশ্চেন দিয়েছিল, হয়তো পসিবলি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপরেই, তো মনে পড়ছে না ঠিক। তো সেই বন্ধুই একটা দিল মডেল কোশ্চেন। তো সেটার উপরেই ভিডিও বানাচ্ছি। তো তার বক্তব্য ছিল যে দাদা কিছু তিনের কোশ্চেনের কিছু কোশ্চেন ছিল, সেগুলো করে দাও। তো এটাও বলেছিল যে যদি তুমি চাও তাহলে তুমি সেটা ভিডিও বানাতে পারো। তো আমি ওর কথা শুনেই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা দেখে নেবো যে আমাদের মেইনটেনেন্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার, যেটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কখনো এমসিকিউ আসেনি, সেটার এবছরের মডেল কোশ্চেনে কিরকম কি এমসিকিউ, কিরকম কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কিরকম কি শর্ট অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেনটা যখন সলভ করতে গেলাম শর্ট অ্যান্সার কোশ্চেন, তখন দেখলাম যে শর্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু আমার যে এমসিকিউ আর এসিকিউ পিডিএফটা আছে সেখানে কিন্তু ওই 15টা কোশ্চেনই কিন্তু আমার ওই পিডিএফটাই আছে। ঠিক আছে, তো ওটা দেখে বেশ ভালোই লাগলো। তো সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে এলাম। তো তোমরা যদি কেউ এমসিকিউ আর এসএকিউ পিডিএফটা কিনতে যাও, 50 রুপিস প্রাইস আছে তার। আমি কিন্তু এখনো আবার বলেছি যে আমি কিন্তু শিওর নয় যে এমসিকিউ গুলো আসবে কি আসবে না, বাট সলভ করতে গিয়ে দেখলাম যে 15টা এসএকিউ, মানে যেটা শর্ট অ্যান্সার কোশ্চেন বলে 1 নম্বরে, সেই 15টা কিন্তু ওই পিডিএফ থেকেই আছে। তো সেই পিডিএফটা চাইলে তোমরা পারচেস করতে পারো। এমসিকিউ আছে প্লাস তার সাথে এসিকিউ আছে, 2 নম্বরের কোশ্চেন। তো তার ডেমো কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আপলোড আছে। যদি আমার কাছ থেকে ডেমো পেতে চাও তাহলে আমার কাছ থেকে পার্সোনালি মেসেজ করে ডেমো নিয়ে নিতে পারো। নাম্বার হচ্ছে 9593791540। তো চলো আর দেরি না করে কিন্তু ক্লাসটা আমরা স্টার্ট করছি। তো এই হচ্ছে সেই মেইনটেনেন্স এন্ড রিহ্যাবিলিটেশন অফ স্ট্রাকচার এই সাবজেক্টটার মানে মডেল কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, ইফ উই ইনক্রিজ দ্য ল্যাটারাল স্টেবিলিটি অফ এন এক্সিস্টিং শিয়ার ওয়াল, ইট মে বি ট্রিটেড অ্যাজ। তো এক্সিস্টিং শিয়ার ওয়ালের যদি ল্যাটারাল স্টেবিলিটি বাড়ানো হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? কোনটা করলাম? তো সেটাকে বলে রেট্রোফিটিং। রেট্রোফিটিং করা হলো ইউনিট 1 থেকে কোশ্চেন। নেক্সট, দ্য স্ট্রাকচারাল কংক্রিট স্ল্যাব প্যানেলস ক্যান বি রিপেয়ার্ড বাই। তো স্ট্রাকচারাল কংক্রিট স্ল্যাব প্যানেলটাকে কিভাবে রিপেয়ার করা হয়? এক্সটার্নাল বন্ডিং দিয়ে রিপেয়ার করা হয়। নেক্সট, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইপক্সি গ্রাউটিং ওয়াজ ইউজ। ইপক্সি গ্রাউটিং কেন ইউজ করা হয়েছিল? তো সেটা জেনারেলি আমার কয়না ড্যাম যে আছে সেই কয়না ড্যামের ক্র্যাক গুলোকে সিল করার জন্য দেওয়া হচ্ছে, টু সিল দ্য ক্র্যাকস ইন কয়না ড্যাম। নেক্সট, দ্য মেন রিজন ফর ক্র্যাকস ইন ম্যাসনরি জয়েন্ট। ম্যাসনরি জয়েন্টের মেন ক্র্যাকের মেন রিজনটা কি? তো ক্র্যাকের মেন রিজন হচ্ছে সালফেট। নেক্সট, শিয়ার ক্র্যাকস বিটুইন দ্য মেন ওয়াল অ্যান্ড ক্রস ওয়াল ক্যান বি কানেক্টেড ইউজিং। তো শিয়ার ক্র্যাক যেটা হয় মেন ওয়াল আর ক্রস ওয়ালের মধ্যে, সেটা কিভাবে আমি কারেক্ট করতে পারি? তো অ্যান্সারটা হচ্ছে টুটিং। টুটিং করে আমি কিন্তু সেটাকে কারেক্ট করতে পারি। নেক্সট, লিকস ইন পিচ রুফ মে বি কজ ডিউ টু। এটা কিসের জন্য হয়ে থাকে? হেভি উইন্ড, প্রচন্ড বাতাসের জন্য পিচ রুফের মধ্যে লিক দেখা যেতে পারে। ঠিক আছে। নেক্সট, হুইচ ফ্যাক্টর এফেক্টিং দ্য কেমিক্যাল অ্যাটাক অন কংক্রিট। তো কেমিক্যাল অ্যাটাক অন কংক্রিট কিসের উপর ডিপেন্ড করে? তো হাই পোরোসিটির উপর ডিপেন্ড করে। ইম্প্রপার চয়েস অফ সিমেন্ট টাইপ অ্যাজ পার এক্সপোজার কন্ডিশন এটার উপর ডিপেন্ড করে। এক্সপোজার টু অল্টারনেট সাইকেলস অফ ওয়েটিং এন্ড ড্রাইং এটার উপর নির্ভর করে। তো অল অফ দ্য অ্যাবভ, অল অফ দ্য অ্যাবভ উইল বি দ্য অ্যান্সার। হুইচ কোড আইএস গিভস ডিটেলস অ্যাবাউট টার্মাইট প্রুফিং। কোন কোডটা টার্মাইট প্রুফিং দেয়? টার্মাইট প্রুফিং এর কোড মানে টার্মাইট প্রুফিং সম্পর্কে ডিটেলস দেয়। তো আইএস 6313। নেক্সট, তারপর আরসি জ্যাকেটিং মেথড ইজ এ ইউজড অফ স্ট্রেনদানিং অফ। তো আমি আজকে যখন আমি এটা বললাম তখনই বললাম যে আরসি জ্যাকেট মেথড। তো আরসি জ্যাকেট মেথড কার জন্য ইম্পর্টেন্ট? তো আরসি জ্যাকেট মেথড হচ্ছে আমাদের কলামের জন্য। দেখলে তো কলাম বিম দুটোকেই কিন্তু আরসি জ্যাকেট মেথডে স্ট্রেনদানিং দেওয়া হয়। ঠিক আছে, স্ট্রেনদানিং দেখা হয়। তো বিম অ্যান্ড কলাম বোথ এ অ্যান্ড বি উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, তো কলাম আরসি জ্যাকেটিং মেথড যে কলাম যে স্ট্রেনদানিংটা করা হয় সেটা কিন্তু তোমাদের প্রিভিয়াস এসে বারবার এসছে, তো বারবার ভালো করে পড়বে। নেক্সট, এ বিল্ডিং a building is to be considered for demolition when the structural state of the members are so reduced that they cannot be repaired. এটা true. It has outlived its design and expected life. এটাও true. The depreciate value of the building has become less than scrap value. এটাও true. All of the above. তো all of the above হয়ে যাবে অ্যান্সার। 11 10 ডি হবে অ্যান্সার। 11, which masonry material is used for cost reduction? cost reduction এর জন্য কোন masonry ম্যাটেরিয়াল ইউজ করা যেতে পারে? কংক্রিট ব্লক ইউজ করা যেতে পারে। ঠিক আছে। নেক্সট, which type of activity is carried out during the maintenance process? মেইনটেনেন্স প্রসেসের জন্য কি কি অ্যাক্টিভিটি করা হয়? তো রিপেয়ার অফ প্লাস্টার করা হয়, রিপেয়ার অফ ক্র্যাকস ইন ওয়াল ও সিলিং করা হয়, রিপেয়ার অফ ফ্লোরিং সেটেলমেন্ট করা হয়। অল দ্য অ্যাবভ। হুইচ টাইপ অফ প্লাস্টার ডিফেক্ট জেনারেটস সোয়েলিং ইন প্লাস্টার সারফেস? তো ব্লিস্টারিং করলে প্লাস্টার সারফেসে সোয়েলিং আসে। মর্টার অর কংক্রিট কনভার্ট থ্রু প্রেসার হোস
and applied numerically at high velocity on its surface is called. তো এই মেথডটাই কি বলে গানেটিং। তো এই গানেটিং মেথডটা কিন্তু শর্ট মানে শর্ট অ্যান্সার কিউ শর্ট অ্যান্সার কোশ্চেন তোমরা রেডি করে রাখবে গানেটিকের ডেফিনিশন। আর লাস্ট ওয়ান হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু প্রোটেক্ট দ্য স্টিল ফ্রম রাস্টিং। তো এটা সবাই জানো স্টিলকে রাস্টিং এর হাত থেকে রক্ষা করার জন্য মানে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য রেড লিড ইউজ করা যেতে পারে। তো এইগুলো ছিল সমস্ত আমাদের এমসিকিউ কোশ্চেন। নেক্সট আমরা দেখে নেবো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম কোশ্চেন হচ্ছে সামটাইমস ভেরি ফাইন ক্র্যাকস লাইক ম্যাপ প্যাটার্ন আর ডেভেলপ অন ফ্লোরস ইজ নোন অ্যাজ। এই ধরনের ক্র্যাক গুলোকে কি বলা হয়? এই ধরনের ক্র্যাক গুলোকে ক্রেজিং বলা হয়। ঠিক আছে। নেক্সট the temperature above which the concrete cannot functioning its full structural capacity is। তো টেম্পারেচার কত বেড়ে গেলে ফুল ক্যাপাসিটি দিতে পারে না? 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে। নেক্সট প্রোফোমিটার ইজ ইউজ টু ডিটারমাইন। প্রোফোমিটার কিসের জন্য ইউজ করা হয়? তো প্রোফোমিটার জেনারেলি থিকনেস অফ কভার, আমার যে আরসিসি মেম্বারে যে থিকনেস অফ কভার থাকে সেটা মেজার করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, থিকনেস অফ কভার অফ আরসিসি মেম্বার। তারপর নেক্সট ময়েশ্চার মিটার। ময়েশ্চার মিটার ডিটেক্টস দ্য ময়েশ্চার অন দ্য সারফেস অফ দ্য বিল্ডিং কম্পোনেন্টস বাই কি কিসে বার করে? বাই পার্সেন্টেজে বার করে ময়েশ্চার মিটারটা, ময়েশ্চারটা। তারপর নেক্সট দ্য স্যালভেজ ভ্যালু অফ বিল্ডিং ম্যাটেরিয়াল ইজ। স্যালভেজ ভ্যালু সবসময় বেশি হয়, কারণ জানো স্যালভেজ ভ্যালু হচ্ছে বিল্ডিংটাকে না ভেঙে তার প্রাইস, আর স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে বিল্ডিংটাকে ভেঙে তার প্রাইস। তো কোনো কিছু না ভেঙে সেই জিনিসটার যা প্রাইস হবে, ভেঙে দেওয়ার পর প্রাইসটা আরো কমে যাবে। তো এটা স্যালভেজ ভ্যালু সবসময় বেশি হবে। সিনথেটিক রাবার এ ড্যাশ মেড প্রোডাক্ট। তো সিনথেটিক রাবার জানো একটা ফ্যাক্টরি মেড প্রোডাক্ট, ফ্যাক্টরিতে এটা তৈরি করা হয়। তারপর হচ্ছে দ্য প্যাচোমিটার ইজ ইউজ টু লোকেট। প্যাচোমিটার কি লোকেট করার জন্য ইউজ করা হয়? তো এটা স্টিল রিনফোর্সমেন্ট কোথায় আছে, তো এটা লোকেট করার জন্য ইউজ করা হয়। স্টিল রিনফোর্সমেন্ট মানে আমাদের যে টিএমটি বারগুলো, আমাদের যে বারগুলো ইউজ করা হয় স্ট্রাকচারে, সেই বারগুলো। তারপর হচ্ছে ইন দ্য কেস অফ ডরম্যান্ট ক্র্যাকস ওয়াইডার দেন অ্যাবাউট 1 মিটার ইট ইজ মোর ইকোনমিক্যাল টু ইউজ। এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা ইয়েতেও আসে দেখলাম এসএকিউতে। তো ইউজ গ্রাউটিং, গ্রাউটিং ইউজ করাটা বেশি ইকোনমিক্যাল হবে। তো নেক্সট হচ্ছে 9 নম্বর ড্যাশ টাইপ অফ ড্যামেজ আর প্রেজেন্ট ইন ক্লাসিফিকেশন অফ ড্যামেজ। তো জেনারেলি 3 টাইপের ড্যামেজ হয়, 3 টাইপস অফ ড্যামেজ। তারপরে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিমেন্ট অফ রিপেয়ারিং ক্র্যাকস ইন আরসিসি ওয়ার্ক ইজ। আরসিসি ওয়ার্কে রিপেয়ারিং ক্র্যাকস করার জন্য কোন ধরনের সিমেন্ট ইউজ করা হয়? তো যেটা তাড়াতাড়ি সেট করবে, তো জেনারেলি কুইক সেটিং সিমেন্ট ইউজ করা হয়। ঠিক আছে, কুইক সেটিং সিমেন্ট, সিমেন্টটা লিখলাম না, কুইক সেটিং লিখে দিলাম বিকজ সিমেন্টটা বলে দেওয়া আছে। কুইক সেটিং সিমেন্ট। তারপর নেক্সট হচ্ছে দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ রিমুভিং ওল্ড পেন্ট ফ্রম স্ট্রাকচার। পেন্ট থেকে মানে পুরোনো পেন্ট যদি স্ট্রাকচার থেকে তুলতে চাই তাহলে আমার কি করা হয়? তো গানি ব্যাগের সাহায্যে স্ক্রাবিং করা হয়, স্ক্রাবিং উইথ গানি ব্যাগ। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি স্ক্রাবিং, SCRUBBING, স্ক্রাবিং উইথ গানি ব্যাগ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তারপর হচ্ছে ক্রেকিং ইনসাইড পেন জেনারেটস, ক্রিকিং ইনসাইড পেন জেনারেটস ডিউ টু, কিসের জন্য ক্রিকিং হয়? তো বেশি যদি আমি পুট্টি ইউজ করা হয়, যদি আমি বেশি পুট্টি ইউজ করি তাহলে ক্রিকিং হয়। তো এক্সেসিভ ইউজ অফ পুট্টি, এক্সেসিভ ইউজ অফ পুট্টি। তো 13 নম্বর ইফ দ্য ক্র্যাকস উইথ ইজ লেস দেন 0.1 মিটার দেন দে আর কল্ড। তো সেই ক্র্যাককে ফাইন ক্র্যাক বলা হয়। The repair and rehabilitation of damaged or failed concrete is done by removing, কি দিয়ে করা হয়? By removing the loose concrete. Loose concrete কে যদি আমি রিমুভ করে দিই তাহলে এটা রিমুভ করা যায়। ঠিক আছে, ড্যামেজ করা যায়। In restoration of strength by adding external reinforced concrete, the damages concrete is first repaired by applying কি preload, preload apply করে। তারপর নেক্সট যে কোশ্চেন গুলো আছে হুইচ টাইপ অফ, এবার হচ্ছে এই কোশ্চেন গুলো যেগুলো আমাকে করার জন্য দেওয়া হয়েছিল। তো প্রথম কোশ্চেন ছিল যে হুইচ টাইপ অফ ইন্সপেকশন ইজ মোর ইনস্টেন্সিভ ইনভলভিং এক্সামিনেশন অফ স্ট্রাকচার এলিমেন্টস। তো এটার অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের ইন্সপেকশনকে বলা হয় আমার মেজর ইন্সপেকশন। তো এটা নিয়ে একটা শর্ট নোটও দিয়ে দিয়েছি। তো দেখো এখানে লেখা আছে দ্য ইন্সপেকশন মোর ইন্টেন্সিভ ইনভলভিং দ্য এক্সামিনেশন ইজ মেজর ইন্সপেকশন। তো অ্যান্সারটা হবে মেজর ইন্সপেকশন। It even required setting up of special access facilities were required depending upon the importance of the structure. এটা 2 থেকে 3 বছর অন্তর করা যায়। ইন্সপেকশন ইজ জেনারেলি স্পেস বিটুইন 2 to 3 ইয়ার্স। ঠিক আছে, তো অ্যান্সারটা হবে কি? না, অ্যান্সারটা হবে আমার মেজর ইন্সপেকশন। তারপর নেক্সট কোশ্চেন ওয়ান অফ দ্য টেস্টিং ইকুইপমেন্টস ইউজ ফর ইন্সপেকশন ইজ। তো এটা অ্যান্সার হবে স্ট্রেন গেজেস। ঠিক আছে, স্ট্রেন গেজেস হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। তো লেখা আছে দেখো স্ট্রেন গেজেস ইজ ওয়ান অফ দ্য টেস্টিং ইকুইপমেন্টস ফর দ্য ইন্সপেকশন। তো এই ইন্সপেকশন সম্পর্কে আরো অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, তো তোমরা চাইলে এগুলো হালকা করে পড়ে নেবে। তো এই নোটসটা কিন্তু আমি তোমাদের কালকে প্রোভাইড করে দেবো গ্রুপে। ঠিক আছে, তো একবার দেখে নাও, যদি কেউ স্ক্রিনশট তুলতে চাও স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, এই ছিল নোটটা এর উপরে। নেক্সট আছে ইন কেস অফ ডরমেন্ট ক্র্যাকস, বললাম কিছুক্ষণ আগে ছিল ওয়াইডার দেন অ্যাবাউট 1 মিটার ইট ইজ মোর ইকোনমিক্যাল টু ইউজ।
তো এটার জন্য গ্রাউটিং বা সিলিং টেকনিক মোর ইকোনমিক্যাল ইউজ করার জন্য, এটা ইয়েতেও এসেছিল, তো এটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ গ্রাউটিং অথবা সিলিং টেকনিক, তো এই সম্পর্কে আরো একটু নোটস অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে এটা পড়তে পারো। নেক্সট যেটা আছে, ইফ দ্য লস অফ প্রিস্টেস ইজ এক্সেসিভ রেজাল্টিং ইন টেনসাইল ক্রেজ হুইচ মেথড শুড বি ইউজ। তো এটার জন্য প্রিলোডিং মেথড ইউজ করা হয়, তো এটা সম্পর্কে একটা শর্ট নোট ইউজ করে দিয়েছি, প্রিলোডিং মেথড শুড বি ইউজ। ঠিক আছে, এটা সম্পর্কে পড়তে চাইলে একটু হালকা করে পড়ে নেবে। নেক্সট, হুইচ টাইপ অফ মেইনটেনেন্স ওয়ার্ক ইজ টেকেন টু প্রিভেন্ট এ ওয়্যার অর ডিকে ইন এ বিল্ডিং। ওয়্যার অর ডিকে ইন এ বিল্ডিং প্রিভেন্ট করতে এটা কি মেইনটেনেন্স ওয়ার্ক, তো এটাকে বলা হয় প্রিভেন্টিভ মেইনটেনেন্স। এই মেইনটেনেন্সটাকে বলা হয় কি না প্রিভেন্টিভ মেইনটেনেন্স, প্রিভেন্টিভ মেইনটেনেন্স। তারপর নেক্সট, হানিকম্বিং ইজ কজ ডিউ টু। তো হানিকম্বিং কিসের জন্য হয়, যদি আমার কম্প্যাকশনটা ঠিকঠাক ভাবে না হয় তাহলে আমাদের যে ভয়েডটা থেকে যায় তার জন্য হানিকম্বিং হতে পারে, বা ফর্ম ওয়ার্কে যদি আমাদের গ্যাপ থেকে যায় তাহলেও কিন্তু হানিকম্বিং হতে পারে। তো এটা সম্পর্কে একটা ডিটেলস নোট তোমাদেরকে দিয়ে দিয়েছি, লেখা আছে দেখো, হানিকম্বিং ইজ কজড আইদার বাই দ্য কম্প্যাকশন not having been adequate to cause the mortar to fill the void between the core segregate or by holes and gaps in the formwork allowing the some of the mortar to drain out of the concrete, তাহলে আমার হানিকম্বিং হতে পারে। তারপর নেক্সট কোশ্চেন, অ্যাডিং ওয়াটার টু ইমপ্রুভ ওয়ার্কেবিলিটি হ্যাজ দ্য ইফেক্ট অফ। যদি আমি বেশি ওয়ার্কেবিলিটি বাড়াতে গিয়ে বেশি ওয়াটার দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে স্ট্রেন কমে যাবে, সেটেলমেন্ট বেড়ে যাবে, আর ড্রাইং সিঙ্কেজ হবে। তো এগুলো সম্পর্কে ডিটেলস লিখে দিয়েছি কি কি হতে পারে, তো এই তিনটেই হতে পারে, রিডিউসিং স্ট্রেন, ইনক্রিজিং সেটেলমেন্ট, ড্রাইং সিঙ্কেজ হবে। তারপর 8 নম্বর কোশ্চেন, হুইচ কেমিক্যাল ইজ ইউজ ফর দ্য রিমুভাল অফ ফাঙ্গাস। ফাঙ্গাল রিমুভ করতে কি কি কেমিক্যাল ইউজ করা যেতে পারে, তো অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড ইউজ করা যায়, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ফ্লোরাইড বানানটা ভুল করলাম, FLUO, ঠিক আছে, ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড ইউজ করা যায়। আর একটা ইউজ করা যায় সেটা হচ্ছে অ্যামোনিয়াক কপার সলিউশন। ঠিক আছে, এখানে লিখছি না, সাইডে লিখে দিচ্ছি, এই কোশ্চেনটা সাইডে 8 কোশ্চেন ছিল, উপরে লিখে দিচ্ছি অ্যামোনিয়াক কপার সলিউশন। ঠিক আছে, তো এই দুটো ইউজ করা যেতে পারে। নেক্সট, কোড ফর পেন্টিং অন এ কংক্রিট মেসোনি অ্যান্ড প্লাস্টিক সারফেস আর গিভেন অ্যাজ। কোড ফর পেন্টিংটা কি, তো পেন্টিং এর যে কোড সেটা হচ্ছে IS 2395, IS এর মাঝখানে দুটো ডট গোল গোল দেবে, IS 2395 নিয়ে 1994 সালের কোড, তো এটা পেন্টের কোড। নেক্সট, স্টিল স্ট্রাকচার ইজ লাইকলি টু কাম ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার টু প্রিভেন্ট রাস্টিং। কি দিলে স্টিল স্ট্রাকচারে রাস্টিং করবে না, জং ধরবে না, তো এখানে লিখে দিচ্ছি যদি আমি অ্যান্টি করোসিভ পেন্ট ইউজ করি, অ্যাপ্লাইং অ্যান্টি করোসিভ পেন্ট। ঠিক আছে, অ্যান্টি করোসিভ পেন্ট, এখানে লিখে দিলাম অ্যাপ্লাই অ্যান্টি করোসিভ পেন্ট, তাহলে আমার স্টিল স্ট্রাকচার করোশন আসবে না। নেক্সট, ইন্টেরিয়র্স অফ এ বিল্ডিং হ্যাভ ডেভেলপড অ্যাজ রেমিডিয়াল মেথডস অ্যাডপ্টেড ইন দ্য ওয়াল। তো রেমিডিয়াল মেথডস কি, ওই ক্র্যাক গুলো যেগুলো আছে সেগুলো পোর্টল্যান্ড সিমেন্ট মর্টার দিয়ে ফিল করে দেওয়া, ফিল ক্র্যাকস বাই পোর্টল্যান্ড সিমেন্ট মর্টার। পিএইচ ভ্যালু অফ ফ্রেশ কংক্রিট, তো পিএইচ ভ্যালু অফ ফ্রেশ কংক্রিট জেনারেলি 12 থেকে 13 মধ্যে হয়, তো একদম অ্যাপ্রক্সিমেটলি 12.5। দ্য প্রসেস অফ সাপ্লাইং ফ্রেশ এয়ার ইনটু এ ক্লোজ স্পেস ফর রিমুভাল অফ হাউস স্মেল। ঘরের মধ্যে যে বাতাস, আলো বাতাস খেলা, সেটাকেই বলা হয় ভেন্টিলেশন। তো এই ইয়েটাকে তোমরা অলরেডি আগের সময় পড়েছো, বিল্ডিং সার্ভিসের ভেন্টিলেশন। রিপেয়ার প্রসিডিওর ইন সিভিয়ার ড্যামেজ ইনক্লুডস, তো যে প্রসিডিওরটা রিপেয়ার প্রসিডিওর সিভিয়ার ড্যামেজ, এটাকে শর্টকিট বলা হয়, তো এটা তোমরা পড়েছো হয়তো, শর্টকিট। What is the main cause of horizontal cracks in concrete? Main cause কি horizontal cracks এর, তো মেন কজ হচ্ছে প্লাস্টিক সিঙ্কেজ। প্লাস্টিক সিঙ্কের জন্য আমার কি হয়, ক্র্যাকস আছে। তো এই ছিল আমাদের, এই কোশ্চেন গুলো আমাকে করতে বলা হয়েছিল, এবং যে দিয়েছিল তাকে ভিডিওটা শেয়ার করে দেবো। আশা করছি তোমার কোশ্চেন অ্যান্সার তুমি পেয়ে গেছো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে গ্রুপ বি এর কোশ্চেন। গ্রুপ বি এর কোশ্চেনের মধ্যে এই কোশ্চেন গুলো দেখো, আমি অলরেডি তোমাদের সাজেশনে বলেছি, লিকুইডিটি ড্যামেজটা বলিনি, বাদ বাকি সবই দেখো। ভিলেজ ফাউন্ডেশন কিছুক্ষণ আগে বলা হলো, এফ্লোরেসেন্ট ছিল, অ্যান্টি টার্মাইট ট্রিটমেন্ট ছিল, সিসমিক ক্র্যাক ছিল, ইপক্সি মর্টার ছিল, কাউলটা নতুন দিয়েছে পড়ে নেবে, ফেরো সিমেন্ট ছিল, আন্ডারপাইনিং ছিল, রেট্রোফিটিং ছিল, রিভার লোকেটার। নতুন পেলে রিভার লোকেটার, লিকুইডেটেড ড্যামেজ, তবুও লিকুইডেটেড ড্যামেজটা বাদই যায়, মেনটেনেন্সে যায় যেহেতু, আর ভিলেজ ফাউন্ডেশন এইগুলো নতুন পেলে তো পড়ে নেবে, আর কাউলটা নতুন পেলে, এই নতুন গুলো পড়ে নেবে, আর বাদ বাকি দেখো সাজেশনের মধ্যে ছিল। নেক্সট দেখো, এটা আমার প্রথম কোশ্চেন ছিল, এনভায়রনমেন্ট দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অফ কমন ডিফেক্টস এন্ড ড্যামেজ অন ওল্ড বিল্ডিং, এটা আমার সাজেশনের প্রথম কোশ্চেন ছিল। তারপর এই যে ইপক্সি রেজিন জিওপলিমার কংক্রিট শর্ট ফিটিং সাজেশনে ছিল। নেক্সট
এনি টাইপ অফ মেনটেন্যান্স ক্লাসিফিকেশন সাজেশনে ছিল। দেখো বারবার বলে এসেছি স্ট্রেংথেনিং অফ কলাম বাই আরসি জেকেনিং মেথড দিয়েছে। দেখো হাউ ডু ইউ ডিটারমাইন দ্য অ্যাপ্রক্সিমেট এজ অফ বিল্ডিং সাজেশনে ছিল। ডেসক্রাইব আন্ডারপাইনিং লোড বিয়ারিং ওয়াল বারবার বললাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দিয়েছে মডেল কোশ্চেনে। তারপর নেক্সট হোয়াট ইজ স্লিপ ফর্ম ওয়ার্ক, এটা দেওয়া ছিল না, এটা পড়ে নেবে, আমি রাইট দিয়েছিলাম, এটা আমার সাজেশনে দেওয়া ছিল না, পড়ে নেবে। নেক্সট দেওয়া ছিল যে কি করে আরসি কংক্রিট ফ্লোর বিমকে রিপেয়ার করা যায় তার স্টেপটা, আর হোয়াট আর দ্য ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক অফ ফায়ার ড্যামেজ, এটাও কিন্তু সাজেশনে ছিল তোমাদের। তো এই একমাত্র সাজেশনে ছিল না 1 নম্বর কোশ্চেনটা, তো তোমরা এটা নতুন পেলে পড়ে নেবে। আর এখান থেকে যেগুলো নতুন পেলে 1-এর কোশ্চেনটা, 2-এর কোশ্চেনটা, 7-এর কোশ্চেনটা, আর এখান থেকে 11 কোশ্চেনটা, এই কটা কোশ্চেন পড়ে নেবে, তাহলেই কিন্তু সাজেশনে বাদ দিয়ে আর কিছু। দেখো এই কোশ্চেন গুলো এসছে, এবং 3 নম্বরের কোশ্চেন গুলো করতে গিয়ে দেখতে পেলাম যে সমস্তটাই কিন্তু আমাদের যে এমসিকিউ এসিকিউ পিডিএফটা সেখান থেকে সমস্তটাই কিন্তু এমসিকিউ পিডিএফ থেকে এই 3 নম্বর কোশ্চেন গুলো তৈরি হয়েছে। তো যাই হোক তোমরা ভালো করে পড়তে থাকো। কেউ যদি এমসিকিউ এসিকিউ পিডিএফটা কিনতে চাও অবভিয়াসলি নিজের সাহসে কিনবে, আমি আবার বলছি যে ওইখান থেকে আসবে তার কোনো কারণ নেই। চেষ্টা করা হয়েছে যে সমস্ত কোশ্চেন ঢোকানোর, 150টা এমসিকিউ আছে আর 40টা 20-30টা মতো এসিকিউ আছে, চেষ্টা করা হয়েছে। এবার যদি না আসে আমার কিছু করার থাকবে না, ঠিক আছে? তো তোমরা চাইলে কিনতে পারো, 50 টাকা সেজন্য প্রাইস রেখেছি, একদম মিনিমাম প্রাইস রেখেছি, তো 50 টাকা একটা রোলে কি দাম হয়ে যায়। তো যাই হোক ভালো করে পড়াশোনা করতে থাকো, এই পিডিএফটা আমি কালকে তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো নেক্সট ভিডিও যেটা আসবে সেটা আসবে আমাদের ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্টের ইয়ার সলভ, এবং তারপর ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের নিউমেরিক্যাল। ভালো করে পড়তে থাকো, বেস্ট উইশেস ফর দ্য রেস্ট অফ দ্য এক্সাম।